বলতে পারিস ভজন, এসব আমি আর কতদিন সহ্য করব? এখনো কেন সহ্য করছো? ভুলে যেতে পারছো না? তুমি কি বলছো দাদা বাবু? ঠিকই বলছি। রাহুল ফেরার হয়ে যাওয়ার পর ওই বুড়ো শকুনটা কাবু হয়ে গেছে ঠিকই, তবু এখনো ব্যবসার হাল ছাড়েনি। অথচ আমার কোনো কাজ নেই, কর্ম নেই। অফিসে গেলে কোম্পানির কর্মচারীরা আমাকে মানে না, আমাকে করুণার দৃষ্টিতে তাকায়। বেশ করে কেন বেশ করবে? কেন আমাকে মারবে না বলো, জবাব দাও। দাদা বাবু, কর্তা বাবু শরীর ভালো নেই, বিরক্ত করো না। এই চাকর, তুই চাকরের মতো থাকবি, যুদ্ধ হয়ে মাথায় ওঠার চেষ্টা করবি না। যা, ভাগ এখান থেকে। ভজন এ বাড়িতেই থাকবে। আমি বলছি, আমি এ বাড়ির মালিক। ভজন এ বাড়িতে থাকবে? তাহলে তুমি এ বাড়ি থেকে না দাদা বাবু, না, অত বড় পাপ তুমি করো না। আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। ভজন, আপনার কাছে অনুরোধ, কর্তা বাবুকে শান্তিতে থাকতে দিও। ভজন, কর্তা বাবু, আমার নাম ভজন, তাই 30 বছরের কষ্টটা আমি ছাড়া বুঝে কজন। ভজন, ভজন, ভালো থেকো। ভজন, ভজন, ভালো থেকো কর্তা বাবু, শরীরের যত্ন নিও। আমি চলে যাচ্ছি, দেবীর বসন দেখেছি, ভজন, বিসর্জন দেখতে পারবো না দাদা। ভজন, বিসর্জন বাজার আগে আমি চিরতরের জন্য বিদায় নিচ্ছি দাদা বাবু। ভজন, বিদায়, ভজন, ভজন। এই বুড়ো শকুন, বলে রাহুল তো ছেলে, আমি তো ছেলে নই। কাল থেকে ওই রাহুলের চেয়ারে আমি বসবো। আমি কি করে বসবি? ওই চেয়ারে একজন মানুষকে মানায়, তোর মতো কোন জন্তু জানোয়ারকে মানায় না। লেজটা খসে তুই মানুষের মতো দেখতে হলো, তুই এখনো মানুষ হতে পারিসনি। একটা বর্বর অসভ্য জন্তু জানোয়ারই রয়ে গেছে। করবো আমি রণবীর চ্যাটার্জিকে পৃথিবী থেকে সরিয়ে দেব। কোম্পানির মালিকের চেয়ার আমার চাই, কিন্তু তার আগে চাই আমার গৌরী। কিন্তু গৌরী অন্ধ হলে কি হবে? ওর যৌবনটা তো এখনো টসটসে আছে। ওই টসটসে যৌবনের গৌরীকে আমি চুষে খাবো। অসময়ে তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার সঙ্গে আমার তো কোনো কথা নেই। আর যদি বলি তুমি আমাকে অ্যাভয়েড করছো? অফকোর্স, তুমি আমার কাছে ওয়াসি ফুল বাসি। আমার চাই এখন টাটকা তাজা মাল, ওই গৌরী। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। কোথাকার নেকা মাল রে তুই। এই কুন্তল চ্যাটার্জি তোকে বিয়ে করবে? তোর মতো বস্তির মালকে তুই ভাবলি কি করে? ভালোবেসে
সেটা আমার সৌভাগ্য। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। আরে মিস সোমা, ওটা আমার ভালোবাসা ছিল না, ওটা ছিল আমার যৌবনের নেশা। রাহুলকে লম্পট সাজানোর জন্য তোমাকে আমার প্রয়োজন ছিল, আর তোমাকে বোঝানোর জন্য আমার প্রয়োজন ছিল ভালোবাসার। নেকামি করা, বলো আমি কি ভুল করেছি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম কুন্তল। সেটা আমার সৌভাগ্য। তুমি 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 আমাকে কথা দিয়েছিলে কুন্তল, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। বলো কোথাকার নেকামাল রে, তোর মতো বস্তির মেয়েকে কুন্তল চ্যাটার্জি বিয়ে করবে না। কেন কেন বিয়ে করবে না আমাকে? কেন বিয়ে করবে না? তুমি বিয়ে করবে বলে কথা দিয়ে দিন পর দিন আমার শরীরটাকে ব্যবহার করছো, আর তারই ফসল আমার গর্বে। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সে কি? শোন শালে, ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি লাথি মেরে তোর পেটটা ফাটিয়ে দেব। কেন কেন স্বীকৃতি দেবেন আমার ছেলেকে? তাহলে আমি এখন কি করব? তুই কি করবি? তুই ওই গণিকালয়ে গিয়ে তোর পেটের বাচ্চাটার একটা বাবা খুঁজবি। খবরদার খবরদার মানুষ, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে তোকে আমি গলা টিপে মারবো। তুমি কেন শিশু? বেশ করেছি, জবাব দে। কেন তুই ঝুমার জীবনটা নষ্ট করে দিতে চাইছিস? কেন অস্বীকার করছিস তোদের সন্তানকে? আমি কৈফিয়ত দেব না। এই তোর বদনামিও আমি মেনে নেব না, ওকেই তোকে বিয়ে করতে হবে। Shut up! ওর হয়ে তুমি কেন দালালি করছো? তোমার এত দরদ কেন? সেটা তুই বুঝবি না, কিন্তু আমি বুঝি যে অবৈধ সন্তান গর্ভে ধরলে তার কি অবস্থা হয়। কি বললে? আমিও ঝুমার মতো একটা মেয়ে, তাই আমি বুঝতে পেরেছি ও আজ কতখানি অসহায়। মাসিমা মাসিমা আমাকে আমাকে বাঁচান, দরকার এই হারামজাদে, দ্বিতীয়বার তোকে যদি এ বাড়ির ধারে কাছে দেখেছি না, তোকে কুত্তার মতো গুলি করে মারবো। আমি তো একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, তাই তো আমার সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তবে একটা কথা মনে রেখো শয়তান কুন্তল চ্যাটার্জি, তোমার সমস্ত কুকীর্তি আমি বাইরে ফাঁস করে দেবো। কথাটা মনে রেখো। তোর মুখের শেপটা আমি এসিড দিয়ে পড়িয়ে দেব। তুই এত বড় জানোয়ার? কে? আমি জানোয়ার? তাহলে তোর মুখটাই। তোকে থামে বেঁধে পেটানো উচিত। তোর এত বড় সাহস, নিজের মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস? ওর কোনো দোষ নেই, আমিও ওর কোনো দোষ নেই। সব দোষ আমার এই পুরা ভাগ্যের, আমিও সব দোষ আমার এই পুরা ভাগ্যের। ছি 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 ছি, তুই শেষ পর্যন্ত নিজের মায়ের গায়ে হাত তুলিস, অথচ নিজের ছেলে না হয়ে রাহুল ওকে দেবী গেলে পুজো করে। বলি রাহুলের সঙ্গে তোর বুঝি এটাই তফাৎ? এই ভাবে রাহুলের হয়ে দালালি করবে না। ওটা করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, কিন্তু আমি তা না করে আমি তোর দালালি করেছি। তোর স্তব বাক্য বিশ্বাস করে অনেক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন পূরণ হবার আশায় রাহুল আর জামাই বাবুর পেরাজ ভাজন হয়েছি। সালা কি কক্ষণে যে। এই মামে, রাগ করছো কেন মামে? বলো মামে, তোমার কি চাই? তুমি কোম্পানির ম্যানেজার হবে মামে?
ও মামে, তুমি বিয়ে করবে মামু? আমি আমি তোমার বিয়ে দিয়ে দেবো, আমি তোমার জীবনে সুখ এনে দেবো মামে। তোর নিজের দাঁড়াবার কাজ তোর নেই, তুই আমাকে কি সুখ দিবি? হে মামে, রাহুল তো নেই, কিন্তু তুই কি কোম্পানির মালিক হতে পেরেছিস? স্বাধীনভাবে টাকা খরচ করতে পারিস? কচু কচু এমনি করেই সারা জীবন রাহুলের উচ্ছিষ্ট করে তোকে বড় হবে। রাহুলের হয়ে দালালি করবে না। আমি রাহুলকে খুনের দয়ে বাড়ি ছাড়া করেছি, আর তোমার জামাই বাবুকেও এই পৃথিবী থেকে আমি সরিয়ে দেব। তারপর আমি পায়ের ওপর পা তুলে 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 শুধু আয়েশ করব। ভাগনে, রাগিয়ে দিয়ে তোর মনের গোপন কথাটা জেনে নিলাম, বুঝে গেলাম তুই কি জিনিস। তবে ভাবিস না তোর সুখ স্বপ্নের পায়েস তৈরির সময় আমি কিছু কাজু আর কিশমিশ ঢেলে দেব, সঙ্গে নলেন গুড়, জমবে ভালো। কি বলে? একেবারে ওদের পিরিত ক্ষীরের মতো জমে গেছে, না হলে দুজনে এত কিসের ঢলাঢলি? বাজে কথা বলো না তো। রোহিতদার সঙ্গে ঝুমার কোনো খারাপ সম্পর্ক নেই, ওরা দুজন বন্ধু। বন্ধু? আগুনের সাথে আবার ঘিয়ের বন্ধু, যেটা কঠলে ওঠে নতুন। বৌদি শোনো, তোমার বোনের এইসব ঢলাঢলি আমি কিছুতেই বরদাস্ত করতে পারুম না বৌদি। এই নিন ফোটাফুটি মাছটা ধরুন। আরে আরে ওটা তো ইলিশ মাছ। কে পাঠালো? আজ গৌরীদির জন্মদিন, তাই স্যার কি না পাঠাইছেন। কি করব আমি কি দেই দেই করে নাচবো? আমি তাহলে বাজনাটা বাজাই বৌদি। হ্যাঁ, বাজনা তো লাগাবই, কিন্তু বৌদি আপনি যে ভালো নাচতে জানেন তা তো আমি জানতাম। আরে শুধু কি নাচতে জানে, ভালো নাচাতেও পারে। এই কি বৌদির এত গুণ, কিন্তু দেখে আমার বউ আপনার কান্না আর রান্না ছাড়া কিছুই জানে না। বৌদি মনি, আমার বউটারে নাচছে গিয়ে দেবেন তো। তার আগে আমি তোমাকে নাচাবো, লাঠিটা আনোনি, তোমাকে কিলিয়ে কিলিয়ে নাচাবো। বুঝতে পেরেছি, আমায় মাফ করে দিন বৌদি মনি। মেয়ে মানুষ নয়, যেন মা মানুষ। কি? বেশ জম্পেস করে মাছের ঝোলটা রান্না করো বৌদি। ইলিশ মাছের ঝোল গৌরী খুব খেতে ভালোবাসে। শুধু ঝোলই নয় রে ছোটদা, আমি না মাছের টক খেতেও খুব ভালোবাসি। ওই আর ইলিশ মাছের মাথা হলে তো। আমার ভাইয়ের মাথাটা খেয়ে বুঝে তোমার শখ মেটেনি, এখন আবার ইলিশ মাছের মাথা খেতে এসেছো? ইলিশ মাছের গন্ধ শুনে অমনি তোমার লোল ঝরছে, তাই না? একাদশী তোমাকে আজকে করতে হবে, তুমি জানো না? একাদশী মানে? মানে নেকা, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। বিধবাদের যে একাদশী কথা হয় সেটা জানো না? বৌদি খবরদার বৌদি, ওই কথা তুমি মুখে আর একবার আনবে না। রাগ করিস না ছোটদা, রাগ করিস নে। বৌদি তো ঠিক কথাই বলেছে। রোহিতের সংস্পর্শে এসে আমি ভুলেই গেছিলাম যে আমি বিধবা। তাহলে আমার কথাটাও শুনে রাখ গৌরী, এই মাছ যদি তুই খেতে না পারিস, এই গোষ্ঠীর পিন্ডি মাছ কেউ খাবে না। ওটা আমি নর্দমায় ফেলে দিয়ে আসবো। বৌদি ছোটটাকে ফেরাও, বৌদি ছোটটাকে ফেরাও। এই এই যে চোখ খাকি, চোখের মাথা তো খেয়েছিস, আমার স্বামীর মাথাটা না খেলে নয়। এই দেখি দেখি নতুন শাড়িটা কোথায় পেয়েছিস? ও তোমাকে বলা হয়নি, ডাক্তারদার হাত দিয়ে না কাল বিকেলে রোহিত পাঠিয়ে দিয়েছিল আমার জন্মদিনের উপহার। ও তাই? বৌদি, ও বৌদি, আমাকে কেমন দেখাচ্ছে গো, আমাকে কেমন দেখাচ্ছে শাড়িটা পরে? এই চোখ খাকি,
কি আমার স্বামীর মাথাটা খেতে চাইছিস? বৌদি, ওই অলক্ষণে কথা তুমি বলো না বৌদি। দাদার সঙ্গে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক হলেও দাদা যে আমার নিজের রক্তের সম্পর্ক, তাই এই দাদার এই কথাগুলো আমি কেমন করে সহ্য করে, তুমি বলো নির্মম কথাগুলো কেমন করে আমি সহ্য করবো? তাহলে ওই অজাত রোহিতটার শাড়ি পরে আজ তুই ঘুরে বেড়াচ্ছিস, দুদিন পরে তার পেটের বাচ্চা নিয়ে ঘুরে। কথাগুলো বলো না, বলো না। এই এই বিধবা থানটা বুঝেছিস? গীতা বৌদি, এ কি করলেন? গৌরীর গায়ে আপনি বিধবা স্থান জড়িয়ে দিলেন। রাগ করছেন কেন ডাক্তারদা, রাগ করছেন কেন? এটা তো আমার ললাট লিখন। ছি বৌদি, ছি। গৌরীর জন্মদিন শুনেই আমার মা ওই মন্দিরে পুজো দিয়েছিল। এক বুক আনন্দ নিয়েই আমি সেই নির্মাল্য নিয়ে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতি হবে আমি ভাবতেও পারিনি। মায়ের থেকে মাসের দরদ বেশি দেখছি। এর জন্য তোমার লজ্জা হওয়া উচিত বৌদি। আপনার মনে কি একটু দমা নেই বৌদি? যদি গৌরী আপনার নিজের মেয়ে হতো তাহলে পারতেন এইভাবে ওকে কষ্ট দিতেই? তাহলে কষ্ট করে একটা কথা শোনো, ও যদি আমার মেয়ে হতো তাহলে আমার মেয়েকে আমি কোলে টিপে মারতাম। তার জন্য ভগবানের ইচ্ছায় তোমার ইচ্ছা ছিপে একটা পুঁটি মাছও পড়েনি। ভগবান তোমাকে নিঃসন্তান করেছে। তোর সামনে কিন্তু কথা বলবে। সুমন্ত, শুনেছি তোমার দাদা একজন দুধে পুলিশ অফিসার, চোর ডাকাত ঠেঙ্গিয়ে বেড়ায়। তাহলে দজ্জাল বউটাকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারছে না কেন? কি বললে তুমি? এত বড় কথা! হ্যাঁ, তুই বাইরের লোক হয়ে আমাকে অপমান করতে এসেছো? আমাকে একটু শান্তিতে থাকতে দাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এ কি করলেন? উনি নিজের খবর নিজেই খুললেন। ডাক্তার, ওঠো ওঠো গৌরী। রোহিত, এই 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 তোমরা আমার বাড়িতে কেন এসেছো বলো তো? কেন এসেছো? আমি এসেছি কৈফিয়ত চাইতে। কিসের কৈফিয়ত? বলুন বলুন, গৌরীকে ধাক্কা দিলেন কেন? কেন ওর গায়ে জড়িয়ে দিলেন বিধবার থান কাপড়? আমি এসেছি দুঃখিনী দ্রৌপদীকে লজ্জা বস্ত্র দান করতে। তার মানে মানেটা হলো তোমার মতো ডাকিনী বৌদির হাত থেকে গৌরীদিকে রক্ষা করতে ডেটি। তোমরা দল বেঁধে এসেছো, বুঝতে পেরেছি। তোমরা দল বেঁধে এসেছো। এই বলো কি চাই? কি চাই তোমাদের? কৈফিয়ত কৈফিয়ত? কেন ধাক্কা দিলেন? কেন ওর গায়ে জড়িয়ে দিলেন বিধবার এই থান কাপড়? বেশ করেছি। গায়ে হলুদের পরে যার পর মারা যায় সে বিধবা। এটা কোন শাস্ত্রে লেখা আছে জানতে পারি? নাকি আপনি নিজের শাস্ত্র তৈরি করেছেন? চুপ করো, তোমরা সবাই চুপ করো বলে দিচ্ছি। আমার সংসারে থাকতে হলে গুন্ডাটার সাথে রাসলীলা করলে চলবে না। ওকে একাদশী করেই থাকতে হবে। তাহলে আমার কথাটা আপনি শুনে রাখুন। আপনি যদি কুমারী গৌরীকে থান পরিয়ে একাদশী করান, তাহলে আমি আপনাকে সদব অবস্থায় থান পরিয়ে একাদশী করাবো। এই করাবো নাকি? এই খুব খারাপ হয়ে যাবে। তুমি ঠিক করছো রোহিত। তুমি ডোকের মুখে নুন টিটিয়ে তা করবে না। তোমরা দল বেঁধে এসেছো ওই গুন্ডাটার হয়ে দালালি করতে, আর ওই গুন্ডাটা এসেছে ওর সর্বনাশ করতে। কেন তুমি ভুলে যাচ্ছ যে আমি একটা মানুষ, আমার একটা মন বলে জিনিস আছে। রোহিত তুমি এখান থেকে চলে যাও। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। গৌরী, বন্ধু হিসেবে একদিন তুমি আমার হাত ধরেছিলে, তুমি কি পারবে না আমার এই হাত ধরে জীবনের পথে চলতে? যদি তোমার আপত্তি না থাকে, আমি এই মুহূর্তে এখানে সবার সামনে তোমাকে বিয়ে করতে চাই। রাজি হয়ে যাও রোহিত। গৌরী, আমি মত দিলাম রোহিত। গুরু তুমি এগিয়ে যাও। আমার স্বামীকে একটু খবর দাও শিগগিরই। গৌরী
কোথায় রে গৌরী? ওগো শিগগিরই এদিকে এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে গীতা? ওই গুন্ডাটা বলছে তোমার বোনকে রেখে বিয়ে করবে। দাদা আমি মত দিয়েছি, কিন্তু কিন্তু এই বিয়েতে আমার মত নেই। দাদা রোহিত, এই ঠাকুরের প্রসাদ ছিল, তুমি গৌরীর স্মৃতিতে পড়িয়ে দাও। যাও। খবরদার রোহিত, আর এক পা এগোলে আমি তোমাকে গুলি করে মারবো। অফিসার, আপনার কর্তব্যে আপনি যেমন দায়বদ্ধ, তেমনি আমার নিজের বিবেকের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। পৃথিবীর কোন শক্তি আজ আমাকে আটকাতে পারবে না। চালান গুলি অফিসার, চালান। আপনি আপনি গুলি চালালেন না, আমাকে শাস্তি দিলেন না আপনি? কাকে কাকে শাস্তি দেব রোহিত? যে মেঘ কল্যাণকর বৃষ্টি ছড়ায় তাকে, যে বাতাস সুন্দর ফুল ফোটায় তাকে? না রোহিত না, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর সেই পরীক্ষায় তুমি ভালোভাবে উত্তীর্ণ হয়ে গেছো। কি ব্যাপার কালী? স্যার, এই জরুরি ফাইলটা এসপি সাহেব আপনাকে পাঠিয়েছেন। ওকে দাও। আমি আসছি স্যার। আরে আসি কি, মিষ্টি মুখ করে যাও। মিষ্টি কেন স্যার? আরে মামু, আজ আমার ওস্তাদের সঙ্গে দিদিমণির বিয়ে হয়েছে গো। খুব ভালো হয়েছে স্যার, খুব ভালো হয়েছে। স্যার নয় রোহিত, স্যার নয়, আজ থেকে শুধুই দাদা। তোমাদের দাম্পত্য জীবন এই ফুলের মতোই সুন্দর হোক। আর গৌরী, আপাতত তুই বোন এটা এটা রাখ। আপনার ফাইলটা পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ। এই এই গীতা, দাঁড়িয়ে কেন? সবাইকে মিষ্টি মুখ করাও। আরে ওই জন্য তো আমি আছি। কি হলো বৌদি? ভাই, সবাইকে এখনো মিষ্টি তুমি মুখ আমার করে উপর রাগ করে থাকবে? আমাকে আশীর্বাদ করবে না বৌদি আমাদেরকে? আশীর্বাদ করি, তোমরা সুখী থাকো। এই যে ভূতের মুখে রাম নাম। ভূতের মুখে নয় রে সুমন্ত, ভূতের মুখে নয়। যতই হোক ও তোর বৌদি, বল পেতনির মুখে রাম নাম। একদম বাজে কথা বলবি না। ও আমার ননদ, আর এই গুন্ডাটা আমার নন্দাই। ভুল করেছি, ওই কুন্তলের উপর ভরসা করে জীবনে আমি চরম ভুল করেছি। ওই কুন্তলের চরিত্রটা যদি আমি আগে বুঝতে পারতাম, তাহলে তাহলে জামাই বাবুকে হয়তো আমি রক্ষা করতে পারতাম। খুনের অপরাধে রাহুল বহুদিন বাড়ি ছাড়া, একমাত্র রাহুলই পারবে তাকে রক্ষা করতে। কিন্তু রাহুলকে আমি কোথায় পাই? সেই দেবতাকে যে আমিও খুঁজে বেড়াচ্ছি মামা বাবু। কেন কেন তাকে খুঁজে বেড়াচ্ছ? তাকে লম্পট প্রমাণ করো, বুঝি তোমার শান্তি হয়নি? ওটা আপনার মনের ভ্রান্তি মামা বাবু। রাহুল বাবু জীবনে ক্ষতি করে আমার জীবনে যে চরম দুর্গতি নেমে এসেছি, তাই তো সেই মহান মানুষটা খবর না পেলে আমি যে মরেও শান্তি পাবো না মামা বাবু। তাহলে এখানে পড়ে আছো কেন? ওই কুন্তলের উপহার দেওয়া গাড়ি চেপে তাকে খুঁজে নিয়ে এসো। উপহাস করছেন মামা বাবু? উপবাস থাকলে তো বোঝা যায় খাবারের কেন প্রয়োজন। তুমি যদি রাহুলের জীবন থেকে গৌরীকে সরিয়ে না দিতে,
তাহলে তো খুনের দায়ে রাহুল বাড়ি ছাড়া হতো না। বলুন বলুন বলুন, আরো কটু কথা বলুন, আমাকে যত খুশি অপমান করুন, আমি আজ কোনো প্রতিবাদ করব না। শুধু শুধু আপনার কাছে একটি অনুরোধ, আমাকে দয়া করে একটি বার রাহুল বাবুর কাছে নিয়ে চলুন। মিস ঝুমা, রাহুলের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ওই গঙ্গার বুক দিয়ে অনেক জল বয়ে গেছে। তার চেয়ে তুমি এক কাজ করো, পারো তো আত্মহত্যা করো, তাতে তোমার প্রায়শ্চিত্ত হবে। বাবা বাবু, জীবনের বৃত্তটা শেষ হলে তো বেঁচে যেতাম বাবা বাবু, কিন্তু সত্যি কথাটা ওই রাহুল বাবু আর গৌরী দিকে জানাতেই হবে। গৌরী, তোকে একটা কথা জানাতেছি। দেখি দাঁড়াও সুমন্ত, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যে মানুষ জীবন্তই নয় তার সঙ্গে কোনো কথা থাকতে পারে না মিস ঝুমা। কিন্তু দুজন মৃত মানুষের মধ্যে কথা না থাকলেও দুজন মৃত মানুষের মধ্যে মিল তো থাকতে পারে। কি বললেন? আমি শেষ হয়ে গেছি সুমন্ত, আমি ভালো নেই সুমন্ত, আমি ভালো। কেন মিস ঝুমা? আপনি তো বাবুদের দামি গাড়িতে চেপে জীবন পথের পথটা চলতে চেয়েছিলেন। আপনার বাবু বুঝি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে সুমন্ত, দিয়েছে। সুমন্ত, আমাকে তুমি ক্ষমা করো সুমন্ত, আমাকে ক্ষমা? মনে পড়ে মিস ঝুমা, আপনার কাছে আমিও সেদিন ক্ষমা চাইতে গিয়েছিলাম, কিন্তু আপনি আমায় ক্ষমা করেন। আমি সেদিন ভুল করেছিলাম। ও কথা আজ বলে কোনো লাভ নেই মিস ঝুমা, ও কথা আজ বলে কোনো লাভ নেই। আজ জীবন নাটকের নাগরদোলার নিচের দিকটা অনেক উপরে উঠে গেছে। শত চেষ্টা করলেও তুমি তার নাগাল পাবে না। সুমন্ত, মিস ঝুমা, আমার জীবনে আপনার আর কোনো প্রয়োজন নেই, সুমন্ত। তাই আমি আপনাকে ক্যান্সেল করলাম। সুমন্ত। গুড বাই। সুমন্ত, তোমার জীবনে আমি আমার ছেড়ে ফেলতে চাইনি সুমন্ত, আমি তো শুধু চেয়েছিলাম তোমার ক্ষমা, শুধু না। আমি তোকে ক্ষমা করব না। কি বললে? ওর নষ্টামের জন্য ওই কুন্তল বাবু আমাকে বিনা নোটিশে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। দাদা, সেই সব বেঈমান, তার জন্য আমি কি করিনি? দাদা, খবরদার শয়তানি, আমাকে তুই দাদা বলবি না। তুই আমার কেউ নয়, তোর জন্য আমার চাকরি গেছে, দাদা। বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে। তোর ওই নোংরামির কথা জানতে পেরে সবাই আমাকে ঠাট্টা বিদ্রুপ করছে। মনে হচ্ছে তোকে গলা টিপে একেবারে শেষ করে দিই। ক্ষমতা বিশাল, ঝুমার গায়ে হাত দিলে আমি রোহিতকে ডাকবো। আরে ভগবানকে ডাকলো, আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবে না। ওর জন্য আমার সব শেষ হয়ে গেছে। এই অপরাধ নাম তোর ছোকরা, সেই রাক্ষসটার সামনে নিজের বোনটাকে যখন এগিয়ে গিয়েছিলি তখন কেন ভাবিসনি সব কিছুর একটা শেষ থাকে? না, দাদা, দাদা তো একাদশ নয়, আমি যে সমান দোষী। ও শয়তান কুন্তল চ্যাটার্জি ফাঁদে পড়ে আমি তোমাকে কত অপমান করেছি, ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছি আমার ভালোবাসা সুমন্তকে। তাই তো আমার ভুলের মাসুল আমাকে তো দিতেই হবে। ঝুমা, আমি একা শেষ হবো না, তার আগে শেষ করবো ওই শয়তান কুন্তল চ্যাটার্জিকে। ওই শয়তানটাকে আমি বুঝিয়ে দেবো মেয়েদের জীবন যৌবন নিয়ে খেলার পরিণাম কতখানি ভয়ঙ্কর হতে পারে, ওকে আমি বুঝিয়ে দেবো। তাতে আমার কি লাভ হবে? আমি কি পাবো? কি দিয়েছিস এই পৃথিবীকে যে পাবার আশা করছিস? জন্মের পর থেকে তো এই মাটিকে আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। ভালো ফল পাবার কোন ভালো কাজটা করেছিস তুই? না করিনি, কিন্তু ওই ঝুমার মুখ চেয়ে ভদ্রভাবে বাঁচতে চেষ্টা করেছিলাম। চুরি চিন্তাই ছেড়ে চাকরি করে জীবন কাটাতে চেয়েছিলাম।
ওই শয়তানি ঝুমার জন্য আমার আই সব বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করব? আত্মশুদ্ধি সাধনা করো বিশাল, তাহলেই তোমার মনে সব পাপ ধুয়ে যাবে। আমাকে কি কথা শোনালেন গৌরীদি? এই পাপি তাপি বিশালকে আপনি দেখাচ্ছেন আলোর পথ, অথচ আমি আপনার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছি গৌরীদি, আপনার সঙ্গে আমি চরম দুর্ব্যবহার করেছি। ক্ষমার গঙ্গা জল দিয়ে তোমার সব পাপ আমি ধুয়ে দিয়েছি। কিন্তু রোহিত দাকে আমাকে ক্ষমা করতে পারবে গৌরীদি? রোহিত কি তুই চিনিস না? তার মনটা যে সাগরের মতো অতলান্ত, তোর সেই ভুল তার কাছে শুকনো ফুলের মতো ভেসে যাবে। তাহলে আজ আমি রোহিতদার কাছে ক্ষমা চেয়ে নেব, পাল্টে নেব আমার সেই চলার পথ। তারপর রোহিতদার দেখার পথেই চালিয়ে নিয়ে যাব আমার সেই নবচেতনার রথ, সেই নবচেতনার রথ। অসৎ পথে চলে যাওয়া বিশালকে তুমি সৎ পথে ফেরালে ঠিকই, কিন্তু তোমার স্বামীকে তুমি সঠিক সময়ে বাড়ি ফেরাতে পারছো না কেন? কি করব বলুন, সে তো আমার কোনো কথা শোনে না। তার কারখানার ডিউটি থেকেও তার আরো অনেক কাজ থাকে। তোমার চোখ অপারেশন করানোটা কি তার কাজের মধ্যে পড়ে না? আমার চোখ অপারেশন করানোর জন্য যে অনেক টাকার দরকার। কেন এই অভিজ্ঞান গাঙ্গুলিকে মরে গেছে? কি বলেন, আপনি দেবেন টাকা? অত টাকা? আমার সংসার না থাক, কোনো আপনজন না থাক, আমার জমানো কিছু টাকা আছে, সেই টাকা দিয়েই। কিন্তু কাকা, কিন্তু কিসের রে মা? আমি ফালতু পাবলিক বলে তোরা আবার টাকা নিবি না? আমি চাইলো কি তোরা আমাকে আপনজন ভাবতে পারিস না? কাকা খবরদার, আমাকে তোরা ওই নামে ডাকবি না কাকা। আমি তোদের কেউ নই, সমাজের এক কোণে পড়ে থাকা একটা ফালতু পাবলিক। কাকা, সমাজের এক কোণে পড়ে থাকা একটি নির্বান্ধ ফালতু কাকা। কাকা চলে গেল, এক বুক অভিমান নিয়ে মানুষটা চলে গেল। কিন্তু আমি কেমন করে বোঝায় আমার স্বামী কারোর দাঁড় নেবে না। কিন্তু না, যেমন করে হোক আজ আমি আমার স্বামীকে এই কথাগুলো বলবোই। ওকে বলবোই। শুনবো ডার্লিং, শুনবো। আমি তোমার সব কথা শুনবো। তার আগে আমি তোমাকে একটা মজার কথা বলবো। আমি কারো কথা শুনতেই চাই না। ঠিক আছে, আমার কথা কেউ না শুনলে আমি ওই দিঘির পানকৌড়িটা। চুপ করো, ওই কথাটা তুমি আর কখনো কোনোদিন বলবে না। ওই রকম কথা আমার জীবনের শত্রু আমাকে শুনিয়েছিল, ওই কথা কখনো কোনোদিন তুমি আমাকে বলবে না। আচ্ছা ঠিক আছে গৌরী, এরকম কথা আর কোনোদিন বলবো না। এই আমি তোমাকে ছুঁয়ে বলছি, এবার তুমি একটু হাসো। যা, হাসতে আমার ভারী বয়ে গেছে, আমার বয়ে গেছে রাগ যে তোমার। তোমার কথা শুনে আমার হাসতে ভারী বয়ে গেছে। আমি হাসবই না, আমার একদম হাসি পাচ্ছে না। আমি কিছুতেই তোমার কথা শুনে হাসবো না। লাগছে তোমার মিষ্টি হানি, রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলায় আকাশ কালো। লাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে খাই তোমার কথায় ও গো সোনার ছেলে, ও গো সোনার ছেলে। লাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাখাই ও গো সোনার ছেলে, ও গো সোনার
জানো গো, জানো এই মুহূর্তে না তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে এমন মিষ্টি যার কথা, এত মিষ্টি যার কণ্ঠস্বর, না জানি সে কত সুন্দর। কিন্তু গৌরী, এই তোমাকে একটা কথা বলবো? বলো বলো, তাড়াতাড়ি পারো, আমার চোখটা তুমি অপারেশন করে দাও না। অভিজ্ঞান কাকা বলেছে যত টাকা লাগে অভিজ্ঞান কাকা দেবে। হ্যাঁ গৌরী, তোমাকে আমি কি করে বলি, টাকার জন্য তোমার চোখের অপারেশন করাতে পারছি না, এটা ভুল গৌরী। তোমার চোখ অপারেশন করালে তোমার জীবন থেকে আমাকে বহু দূরে হারিয়ে যেতে হবে। কি আমার কথায় কিছু মনে করলো? না না না, ওকে আমার কথায় কিছু মনে করলো? হ্যাঁ, আমি ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি। ওকে হারাবার ভয়ে ওর চোখ অপারেশন করানোর সাহস পাচ্ছি না। তবে কি গৌরী সারা জীবন অন্ধ হয়েই থাকবে? না 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 না, আমার যত কষ্টই হোক আমি গৌরীর জীবন থেকে বহু দূরে চলে যাব, তবু ওকে আর আমি অন্ধ হয়ে থাকতে দেব না। এই তুমি কি আমার কথায় রাগ করেছো? আরে দুঃখ পাবো কেন, তুমি ঠিকই বলেছো। না 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 না, আমি ঠিক বলিনি। না গো না, আমার আবার চোখ দিয়ে কি হবে? তোমার চোখ দিয়ে আমি তো সব কিছু দেখতে পাই। মোটেই না, তোমার নিজের চোখ দিয়ে তুমি সব কিছু দেখবে। সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন ডাক্তার দা? আপনি সত্যি? হ্যাঁ বৌঠান, আমার নার্সিংহোমে নতুন একটা মেশিন বসিয়েছি, আর সেই মেশিনের সাহায্যে আমি তোমার চোখ অপারেশন করবো। কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার ডাক্তার দা। তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য যত টাকা খরচ হয় আমি খরচ করবো গৌরী। রোহিত, ওসব খরচের কথা পরে হবে, আগে বৌঠানের চক্ষু অপারেশন হোক। শোন, সামনের মাসের 10 তারিখে আমি বৌঠানের চক্ষু অপারেশন করবো। আপনি সত্যি বলছেন ডাক্তার দা? এই পৃথিবীর সুন্দর রূপ লাবণী আমি সব কিছু দেখতে পাবো? হ্যাঁ, আমার স্বামীকে আবার আমি দু চোখ করে দেখতে পাবো ডাক্তার দা? নিশ্চয়ই পাবে, আমি কথা দিচ্ছি। ডাক্তার দা, আপনি আমার জন্য একটা এত সুন্দর মিষ্টি খবর নিয়ে এলেন। আপনি একটু বসুন, আমি আপনাদেরকে না মিষ্টি মুখ করাবো। হ্যাঁ, আপনি চলে যাবেন না কিন্তু, আমি মিষ্টি মুখ করাবো আপনাকে। রাহুল, তোকে একটা জরুরি খবর দিতে এলাম। জরুরি খবর? কিছুক্ষণ আগে তোর মামা আমার চেম্বারে এসে বলে গেল তোর বাবার বড় বিপদ। কি বলছিস? তার উপর কুন্তল অত্যাচার চালাচ্ছে। কি বলছিস? বাবার উপর কুন্তল অত্যাচার চালাচ্ছে? শুধু ওখানেই শেষ নয় রাহুল, কুন্তল কাকাবাবুকে খুন করার জন্যই সুপার কিলার খুঁজে বেড়াচ্ছে। পারবে না, পারবে না, ওই কুন্তল আমার বাবার কোনো ক্ষতি করতে পারবে না, তার চাল আমি পাঞ্চাল করে দেব। কিন্তু কিন্তু কিভাবে রাহুল? কানে কানে বলি আয়। গুড আইডিয়া। কুন্তল চ্যাটার্জি, এবার তুই দেখবি আমার খেল। কি কি হয়েছে পাচু, কি হয়েছে? ঠোনাট হয়ে গেছে ওটা, ঠোনাট হয়ে গেছে। ও ঠোটান কুন্তল চ্যাটার্জি তোমার মুখে এটি তুলে বেটে। সে কি? তুমি তাড়াতাড়ি এটা। গৌরী, তুমি টিফিনটা খেয়ে নিও, আমি ঝুমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। এই চল চল সবিক, চল চল রাহুল চল। এই ক্যারিয়ারে আছে রোহিতের হাতের ছাপ। এই ছাপের সঙ্গে যদি ছুরির ছাপ একবার ম্যাচ হয়ে যায়, রোহিত ওরফে রাহুল চ্যাটার্জি কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে এভাবে ঝাঁপিয়ে পড়ে, সে কি মানুষের প্রাণ নিতে পারে? নো নো নো, আই ডোন্ট বিলিভ, আই নিড মোর এভিডেন্স। আমার আরো প্রমাণ চাই, আরো। প্রমাণ আমার হাতে। কুন্তলকে ভাতে মারার তার সমস্ত অপরাধের প্রমাণ এই ডায়েরিটা পড়ে আমি জানতে পেরেছি আমার রাহুল খুন করেনি, ওই কুন্তল নিজে খুন করে সেই খুনের দায়টা আমার রাহুলের মাথার উপর চাপিয়ে দিয়েছে।
কিন্তু কিন্তু আমি যে ডায়েরিটা পুলিশের হাতে তুলে দেব তারও আমার কোনো উপায় নেই। ওই শয়তানটা আমাকে এই বদ্ধ ঘরে আটকে রেখেছে। হায় ঈশ্বর, আমি এখন কি করব? এই কয়েদিখানা থেকে তুমি আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। ও বাবা, তোমাকে উদ্ধার করার জন্য আমি মামেকে লোক ভাড়া করতে পাঠিয়েছি বাবা। কি বললি? হ্যাঁ বাবা, তোমার জীবনের কষ্ট দেখে, যন্ত্রণা দেখে আমার বড় কষ্ট হয় বাবা। আর সেটা কষ্ট হয় বাবা তোমার ওই মুখখানাটা দেখে। তুই তো ওই মহান মানুষটার সন্তান, তোকেই তো সন্ধান করতে হবে পিতার যন্ত্রণার উপশমের পথ। তাই তো ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। আমি ওই মতে বিশ্বাস করে তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম মামে, আমি অক্ষরে অক্ষরে পান করেছি ভাগ্নে। ওই টাংনা নিয়ে কেঁচো খুঁড়ার মতো তাকে খুঁজে বের করেছি। সে বেটা মক্ষম মাল। মামে কি নাম তার? আমার নাম আছে বিষ্ণু গোপাল। কামাল ধরা পড়বে না তো? আপনি कमाल की बात করছেন सब्जी? ये साला বিষ্ণু গোপাল ऐसा काम করবে কি কারো চোখে পড়বে না। কিন্তু আমার সঙ্গে বেঈমানি করবে না তো? এই सब्जी, ऐसा बात दोबारा नहीं बोलना। ये साला विष्णु गोपाल शैतान আছে, लेकिन बेईमान না আছে। কথা পাক্কা? হ্যাঁ ভাগনা, ও টাকার জন্য সব কিছু করতে পারে। আর ওই ব্যাপারটা তো ওর বাঁ হাতের খেল। কিন্তু যদি করে ফেল, তাহলে আমার উপর আপনি চালিয়ে দিবেন রেল। ওকে ওকে ওকে, এই নাও তোমার কাজের জন্য 50% অ্যাডভান্স। এই চান্স আমি দেব না, আমার পুরো রুপিয়াই চাই, नहीं तो ভাগনা ও অ্যাডভান্স ছাড়া কাজ করে না। ওকে ওকে, ধরো 100% আছে, কিন্তু একটা কথা, কাক পক্ষীতেও যেন টের না পায়। डरो मत सब्जी, साला ऊपर वाला भी जानता पारबे ना। लेकिन তাকে সাফাই করতে হবে सब्जी। ওই চোরের বাচ্চা বাপটাকে। पिताजी को गाली मत दो, नहीं तो সরি সরি। ও ভাবে নাই কুন্তল, বাবার পা ধরে ক্ষমা চেয়ে নে, নাহলে বিষ্ণু গোপাল তোর ব্যান্ড বাজিয়ে দেবে আর সঙ্গে বাজাবে আমার তাসা। ও বাবা, বাবা, ও বাবা, আমাকে ক্ষমা করো বাবা। ये हुई ना बात। चलिए चलिए बाबूजी। চলুন চলুন মানে তুমি তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আরে যেখানে গেলে আপনি শান্তি পাবেন সেখানে। তুমিও কুন্তলের মতো তুমিও আমার সাথে? আপনি তো জানেন জামাই বাবু, জন জামাই আর শালা কেউ নাই ভালা। যান যান। না, আমি কোথাও যাব না। সবজি এখানেই সাফাই করে দেব না, এখানে সাফাই করলে আমার বিপদ হবে। ওকে ওকে বাইরে নিয়ে গিয়ে ফিনিশ করে। তুই আমাকে খুন করাবি? ও বাবা, যা বাবা, তার জন্য
এত মন খারাপ করছো কেন বাবা? হ্যাঁ। এই পৃথিবীতে তো বাবা অনেকদিন তুমি এসেছো। কুন্তল, তোমার একঘেয়েমি লাগছে না বাবা? এই পৃথিবীতে তোমার বোরিং লাগছে না? ও বাবা সত্যি এই তো। না না বাবা, তোমাকে আমি বোরিং হতে দেব না বাবা। এবার তুমি রিটায়ার করো বাবা। যাও, তুমি এবার রিটায়ার করো। কুন্তল, বিষ্ণু গোপাল, একে বেঁধে নিয়ে যাও। এই ছোকরা, তুমি তুমি তো আমারই মতো কোন এক বাবার সন্তান। এত বড় পাপ করতেই তোমার এই হাত দুটো কাঁপবে না? इसीलिए আমি पहले আপনাকে একটা প্রণাম করছি। বাবা তো ফিরিজ কিসের রে বাবা? নিয়ে যা। কে কে তুমি? বাবা, আমি राहुल। ये विष्णु गोपाल रुपया का गुलाम है बाबूजी। আমাকে আপনি মাফ করবেন। আমি চলিয়ে চলিয়ে বাবুজি, চলিয়ে। দুগ্গা দুগ্গা, তাহলে শুয়োরের বাচ্চা বাপটাকে ফিরিস করে দিলাম, দুনিয়া থেকে খরচ করে দিলাম। এবারে আমিও খরচ হয়ে যাই ভাবলে। তার মানে আজ পর্যন্ত তোর অনেক কাজ করে দিলাম, আর না, এবারে আমার নিজের জীবনে কিছু জমা করতে হবে। তা না হলে যে লাভ ক্ষতির হিসাবটা মিলবে না। ভালো থাকিস ভাগ্নে। হ্যাঁ, আমি ভালো থাকবো। কারণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিক এখন আমার হাতে। এবার আমি চাই গৌরীকে। তোমার জন্য কদিন আগে আমি গৌরীকে তুলে আনতে পারিনি, তাই তো আমি ঝুমার মুখটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছি। আর বাকি আছে এই বেঈমান রকি, ওর ব্যবস্থা আমি পরে করব। আমার ডায়েরিতে তো সব লেখা আছে। আমার ডায়েরিটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আমার জীবনের সব জমা খরচের হিসাব লেখা আছে। কোথায় গেল আমার ডায়েরি? কুন্তল, কুন্তল, এই কুন্তল, তোর বাবাকে তুই কোথায় পাঠালি? জমের বাড়ি পাঠালাম মা। কি বললি? হ্যাঁ জননী, তোমার ওই শুয়োরের বাচ্চা স্বামীটাকে আমি খরচ করে দিয়েছি। কুন্তল, তুই একটা অমানুষ। যে মানুষটা স্বীকৃতি নিয়ে তুই বেঁচে আছিস, যার পরিচয় নিয়ে এই সমাজের বুকে তুই দাপিয়ে বেড়াচ্ছিস, সেই মহান মানুষটাকে তুই এমনি করে শেষ করে দিলি। বেশ করেছি। তা করবি না কেন? ওরে, তোর যে পাপের রক্তে জন্ম, তোর জন্মদাতা ওই নীলেশ চৌধুরী একটা জানোয়ার। কি বললে মা? ছেলে নয়। কি হয়েছে তোর? কুন্তল, কুন্তল শোন, কুন্তল, কুন্তল, আমি তোমার অবৈধ সন্তান। আমি তোমার কামনা কুন্তল, কুন্তল, কুন্তল। আজ আমি বুঝতে পারছি পৃথিবীর কেন কোনো ভালো জিনিস আমার সহ্য হয় না।
জন্ম যার গভীর অন্ধকারে, সে কি পারে জন্ম জন্মান্তরে মানুষের কাছে ভালো হতে? কে বিশ্বাস করবে আমার মনের গোপন কথা? যদি ভালো রক্তে আমার জন্ম হতো, তাহলে রাহুলের মতো আমি সবকিছু ভালোর ভাগ নিতে পারতাম। কিন্তু আমার কালো রক্তের কালো জীবন আমাকে তো আলোয় ফিরতে দেবে না মা। কুন্তল, কুন্তল শান্ত শান্ত বাবা কুন্তল। তো আমার অন্ধকার জীবনের জন্য যে দায়ী, সেই গরল গর্ভকে তো বাঁচিয়ে রাখা যায় না। কুন্তল মানে তো কেশ মানে তো মা চোর। ও মা, আমার কালো জীবনের সঙ্গে আমার নামটা কি সুন্দর মিলিয়ে দিয়েছ মা। আমার কালো জীবনের সঙ্গে আমার নামটা কি সুন্দর মিলিয়ে রেখেছ মা। ও মা, আজ আমার জাত নেই, ধর্ম নেই, কুল নেই, মান নেই, আশ্বাস নেই, বিশ্বাস নেই। আমি কানিন, আমি কৃত্য, আমি তোমার সংযম কিংবা মুহূর্তের বিভ্রান্তির ফসল। আমি ভারতীয় লজ্জা, মহাভারতের লজ্জা। আজ আমি এই চেনা পৃথিবী, অচেনা মানুষ মা। বলো না মা, বলো না, তাহলে আমার কাছ থেকে তুমি কি করে ভালো ফল পাবে? ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, বলো না, বলো না, বলো না, বলো না, তুমি কি করে ভালো ফল পাবে? বলো না, বলবে না তাহলে বেশ করেছি। এই শয়তানির গর্ভে জন্ম নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই আমি তোর প্রতিশোধ নিলাম। এই শয়তানি মঞ্জুরিকে খুন করে। জানোয়ারটা কি নাম বলে গেল? মঞ্জুরি। মঞ্জুরি, কোন মঞ্জুরি? আমি যাকে ভালোবাসতাম সেই মঞ্জুরি তো নীলেশকে। সেই চোখ, সেই মুখ, মঞ্জুরি। তোমার সঙ্গে বোঝাপড়া করবো বলে তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে এভাবে দেখতে হবে আমি স্বপ্ন ভাবিনি মঞ্জুরি, আমি স্বপ্ন ভাবিনি। জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে
ভুল করেছি অশ্রুমালা গেথে দামটা দিলাম জীবনে চলার পথে ভুল করেছি জীবনে চলার পথে ভুল করেছি অশ্রুমালা গেথে দামটা দিলাম জীবনে চলার পথে ভুল আমার হিসাবটা মিলে গেছে আমার হিসাবটা মিলে গেছে বাপ কখনো বাপ কেউ ছাড়ে না বাপ কেউ ছাড়ে না আপনি ঠিক বলেছেন ডাক্তারদা, বাপ কখনো বাপকে ছাড়ে না। হয়তো আমি কোনো পাপ করেছিলাম, তাই আমার চোখে দৃষ্টি চলে গেছিল। তুমি ভুল করছো গৌরী, তোমার স্বামীর একান্ত প্রচেষ্টায় তোমার দৃষ্টিশক্তি তুমি ফিরে পেয়েছো। চোখের ব্যান্ডেজ খুললেই তুমি আবার আগের মতো সব কিছু দেখতে পাবে। সত্যি বলছেন ডাক্তারদা? আপনি সত্যি বলছেন? চোখের ব্যান্ডেজ খুলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। না না ডাক্তারদা, এখন চোখের ব্যান্ডেজ খুলবেন না। কেন? তুমি কি নতুন করে এই সুন্দর পৃথিবীকে আবার দেখতে চাও না? হ্যাঁ চাই, কিন্তু যার অনুগ্রহে, যে মানুষটার অনুগ্রহে আমি চোখে এই পৃথিবীর আলো দেখব, সেই মানুষটার মুখ সবার আগে আমি দেখতে চাই। কিন্তু তোমার স্বামী রোহিত তো এখনো এসে পৌঁছায়নি। সরি ডাক্তার, আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমার স্ত্রীর চোখের ব্যাপারটা ঠিক আছে তো? অফকোর্স, কিন্তু তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন রোহিত? আমি বলছি ডাক্তার, আমি বলছি আসলে আমার চোখের ব্যাপারে না ও খুব টেনশন করছে। কি গো, ঠিক বলিনি? হ্যাঁ গৌরী, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ আমি খুব... এই তুমি কি বলো তো, তুমি এত টেনশন করছো কেন বলো তো? ডাক্তার তো বলেছে আমার চোখের অপারেশন সাকসেসফুল হয়েছে, চোখ খুললেই আমি দেখতে পাবো তোমার মুখটা। রোহিত, এবার ব্যান্ডেজ খুলছি। এই খোলো ডাক্তার। এই তুমি কিন্তু আমার সামনে এসে দাঁড়াবে বলে দিলাম। এই তো আমি তোমার সামনে দাঁড়ালাম। ব্যান্ডেজ খোলা কমপ্লিট, এবার ধীরে ধীরে চোখ খোলো। কিন্তু তুমি কোথায় যাচ্ছ ডাক্তার? অন্য পেশেন্টের কাছে রোহিত। কিন্তু তুমি তো জানো ডাক্তার। ডোন্ট ওয়ারি বন্ধু, সত্যের মুখোমুখি হও, সব ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক। এই আমি কিন্তু চোখ খুলছি। এক মিনিট গৌরী, এই পৃথিবীটাকে নতুন করে দেখার আগে তুমি আমার শুভেচ্ছা গ্রহণ করো। তুমি আমার জন্য ফুল এনেছো? ইস, এই মুহূর্তে না আমার ইচ্ছে করছে তোমার মুখটা একবার দেখি। খবরদার রাহুল চ্যাটার্জি, খবরদার। ওই রোহিত নামের ছদ্মবেশে তুমি সবাইকে ঠকালেও তুমি আমাকে ঠকাতে পারোনি। মেকআপে হলে তোমার মুখটাকে ঢাকলেও ঢাকলেও তুমি তোর চোখ দুটোকে ঢাকতে পারোনি। তুমি বিশ্বাস করো গৌরী? কিসের বিশ্বাস রাহুল, কিসের বিশ্বাস? আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমার জীবনে দ্বিতীয়বার এসে তুমি আমার জীবনটাকে একেবারে শেষ করে দিতে এসেছো। গৌরী, তোমাকে আমি কি করে বোঝাবো? আমি প্রতারক বা খুনি নই, আমি এক চক্রান্তের শিকার। আজও আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি গৌরী, মনে প্রাণে ঘৃণা করি। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাও, তাহলে এই তোমার নানা ফুল দিয়ে আমি আমার চোখ দুটোকে একেবারে শেষ করে দেবো। না 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 গৌরী, না। তোমার চোখ দিয়ে
আলো নিভে যাবে, হে আমি সহ্য করতে পারবো না গৌরী। চলে যাও আমার সামনে। আমার যত কষ্টই হোক আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তবে যাওয়ার আগে আমি তোমাকে শোনাতে চাই আমার হৃদয়ের কথা। জানো, তুমি জানো গৌরী, আমি না তোমাকে ভালোবেসেছিলাম। চলে যাও। আমি আজও তোমাকে ভালোবাসি। আমি সহ্য করতে পারছি না, তুমি চলে যাও। চলে যাও। তুমি আমাকে ঘৃণা করলো, আমি আজীবন শুধু তোমাকেই ভালোবাসবো, শুধু তোমাকেই। চলে যাও। তাই কখনো কোথাও যদি আমার মৃতদেহ পড়ে থাকতে দেখো, সেদিনও তুমি জানবে আমার শেষ নিঃশ্বাস লাগছে। তুমি আমার সবকিছু লাগছে। তুমি শুধু তুমি চলে যাও। তোমার স্মৃতি বেঁচে থাকা বড় কাকে যে বোঝাবো, লাগু কত তোমার স্মৃতি বেঁচে থাকা বড় কাকে যে বোঝাবো, লাগু কত ভুলে গেল কত আশা ছিল জীবনে, কি পেলাম কেন চলে কত আশা ছিল জীবনে, কি পেলাম ও কি করলো বৌদি? রোহিতটাকে তুমি তাড়িয়ে দিলে কেন? ও রোহিত নয়, ও রোহিতের ছদ্মবেশে ও সেই লম্পট চরিত্রহীন রাহুল। ঈশ্বর, এত কাছে পেয়ে সেই দেবতার কাছে আমি ক্ষমা চাই। কাকে তুমি দেবতা বলছো? যে লম্পটটা তোমার না গৌরীদি না, তুমি যা জানো সব ভুল, তা সব মিথ্যে। সবকিছু শয়তান কুন্তল চ্যাটার্জির চক্রান্ত। ওই চক্রান্ত অনুযায়ী আমি রাহুলদাকে খুন। আমার এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো, তোমার এই অপরাধের জন্য তোমাকে গলা টিপে আমি শেষ করে দিই। চলে যাও তোমাকে। চলে তো আমি যাবো গৌরীদি। আমার সবকিছু যে শেষ হয়ে গেছে। আমার শয়তান কুন্তল চ্যাটার্জি আমার ইজ্জত দিয়েছে। এসে আমার মুখ চলে যাও। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও গৌরীদি, ক্ষমা করে দিও। চলে যাও এখান থেকে। যদি সত্যি হয় তাহলে আমার রাহুল চরিত্রহীন নয়। ওটাই শেষ কথা নয় গৌরী, আমার রাহুল খুনি নয়। রণবীর বাবু ঠিক কথাই বলেছেন গৌরীমা। চন্দ্রনাথকে রাহুল খুন করেনি, খুন করেছিল কুন্তল। তাহলে তার একমাত্র উইটনেস আমি। তাহলে এতদিন ধরে সেই কথা আপনাকে কেন বলেননি কাকা? কেন বলেননি? কি করে বলবো? বিশাল আর ঝুমাকে ভয় দেখিয়ে কুন্তল আমাকে বোমা করে কাকা। শান্ত হও গৌরী, শান্ত হও। তোমার চোখ খোলা হলো, অথচ আমার রাহুলকে কেন দেখছি না? কি হলো গৌরীমা? ওরকম করছিস কেন? ওরকম করছো কেন বৌমা?
বাবা আপনার ছেলেকে আমি অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি বাবা, আমি তাড়িয়ে দিয়েছি। সে কি? তুমি কি করলে বৌমা? তুমি কি করলে? তুমি কি করলে? দেবতাকে দানব ভেবে মন্দির থেকে তাড়িয়ে দিলে। আমি ভুল করেছি কাকা, আমি মস্ত বড় ভুল করেছি। আপনারা আমাকে শাস্তি দিন বাবা, আমাকে আপনি শাস্তি দিন বাবা, আপনি শাস্তি দিন। তুমি শান্ত হও বৌমা, তুমি শান্ত হও। আমি যেখান থেকেই যেমন করে পারি আমার ওই অভিমানী রাহুলকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই বৌমা, ফিরিয়ে আনবো। আমি কি করলাম কাকা? আমি কি বড় ভুল করে ফেললাম কাকা? কি করে আমার প্রায়শ্চিত্ত হবে কাকা? আপনি বলুন না, কি করে আমার প্রায়শ্চিত্ত হবে? আমার শয্যা সঙ্গিনী হলেই তো পারা প্রায়শ্চিত্ত। কুন্তল, খবরদার জানোয়ার, আর এক পায়ে গেল না। শালা সুট্টা, এখানেও তুই? সরে যা আমার সামনে থেকে, আমি ওকে নিয়ে যাব। কেন রে রাক্ষস? এই জটায়ু থাকতে তুই এই সীতা হরণ করতে পারবি না। আরে বাবা রে, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। আমি এখন কি করব? আমার কি করা উচিত বলুন না, বলুন না আপনারা, আমার কি করা উচিত? আমি ভীষণ ভয় পেয়ে গেছি, ভুল করেছি, আমাকে মাফ করুন। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমার কি করা উচিত বলুন না আপনারা। তোর কাকা এখন ফাঁকা হয়ে গেছে। তোর কাকা আমার পাকা ধানে মই দিতে এসেছে। তাই সারা শহরের বাচ্চাকে আমি উড়ো খই গোবিন্দয় নমঃ করে দিলাম। মিস্টার গাঙ্গুলি, অনেক চেষ্টা করো ওই চন্দ্রনাথের খুঁড়ে কুন্তলের হাত থেকে গৌরীকে রক্ষা করতে পারলাম না ডাক্তার। তার মানে কুন্তল, সুমন্ত, বিশাল। মিস্টার গাঙ্গুলিকে আমি দেখছি। বিশাল, তুমি জানতে বাবু খবর দাও। সুমন্ত, তুমি ছুটে যাও। ওই কুন্তল চ্যাটার্জি গৌরীকে তুলে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও। জানার কুন্তল চ্যাটার্জি তোর খেলাই খতম। কে আসো, জলদি একটা চাল নিয়ে আসো। ডাক্তার, এই ফালতু পাবলিকের জন্য সময় নষ্ট না করে গৌরীকে তুমি ফিরে নিয়ে এসো ডাক্তার, ফিরে নিয়ে এসো। ফিরিয়ে এনেছি আমার অভিমানী ছেলেকে, আমি ফিরিয়ে এনেছি। আমার ঘরের লক্ষ্মী কোথায় গেল? আপনার ঘরের লক্ষ্মী চুরি হয়ে গেছে রণবীর বাবু। মিস্টার গাঙ্গুলিকে গুলি করে কুন্তল গৌরীকে তুলে নিয়ে গেছে। সে কি সবিক, কাকাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যারি আপ। একটা মৃত মানুষকে বাঁচানোর জন্য তোমরা বৃথা চেষ্টা করছো। কি বললেন? মৃত মানুষ ছাড়া আর কি আমার এটাকে মঞ্জুরি আগেই শেষ করে দিয়েছিল। বেঁচে ছিল কাকা এই শরীরটা, কিন্তু গতকাল মঞ্জুরিকে কুন্তল খুন করে দেওয়ার পর থেকে অভিজ্ঞান বাবু, আমার কাকা এই শরীরটা শুধু
পড়ে রয়ে গেছে, যেটা পড়ে আছে সেটা দেখব। অভিজ্ঞান বাবু মারা গেছেন রাহুল। জানোয়ার কুন্তল, তাহলে তাহলে ছোট মাকেও বাঁচতে দেয়নি। ওটাই মঞ্জুরির ললাটে লিখন, কুন্তল যে তার বাপের সন্তান। তার মানে কুন্তল আমার ভাই নয়? না, ওই মঞ্জুরির অবৈধ সন্তান। রাহুল, তাড়াতাড়ি বাড়িতে চল। কি, কেন মামা, কি হয়েছে? আমি দূর থেকে দেখে এলাম ওই বেজন কুন্তলটা গৌরীকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। গৌরীর কোনো ক্ষতি হওয়ার আগে তাকে রক্ষা কর। তুমিও বন্ধুর ছদ্মবেশে তুমিও আমাদের সঙ্গে। না জামাই বাবু, আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, ওই রাহুলের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমি খবরটা জানাতে এসেছি। ওই ছর্দি আর কুন্তলের পরামর্শে আপনাদের প্রতি আমি অনেক অবিচার পাপ করেছি। আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। বিদায়। জানোয়ার কুন্তল চ্যাটার্জি, আমার হাত থেকে তো রক্ষা নেই। এই চ্যাটার্জি ফ্যামিলির ইজ্জতে হাত দেওয়ার আগে আমি তোকে শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, সেই দানবের হাত থেকে পৃথিবীকে উদ্ধার করে আমাদের সংসারে আনবো নতুন সকাল, নতুন সকাল। সকাল সকাল এত সহজে আসবে না, সবে তো বিকাল। তোমাকে নিয়ে সারা রাত মজ মস্তি করার পর আসবে সকাল। খবরদার, খবরদার বলছি, একটা বাজে কথা বলবি না। মনে রাখিস আমি রাহুল চ্যাটার্জি স্ত্রী। চুপ চুপ, কথাটা কি বিশ্রী। ও কথাটা ভুলে যাও, আর কিছুক্ষণ পর তুমি তো হবে আমার বউ, আর আমি রাহুলের মতো গাইব, আজ স্বপ্নের মৌ বনে বউ হয়ে এসেছ তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার এই আশা কোনোদিনই পূর্ণ হবে না। আমার পুলিশ সমস্যা দাদা জানতে পারলে তোমাকে একেবারে শেষ করে দেবে। তাহলে তোমাকে তো বেশ জুত করে একটু আদর করে নি। কেমন কেমন? আমার গায়ে হাত দিবি না বলছি, খবরদার। জানোয়ার, যা বাবা, জানোয়ার। আরে জানোয়ার তো আমার পুরানো নাম। আমার মাটা বলতো আমি একটা জানোয়ার, আর আমার ওই ধার করা বাবাটা সেও বলতো আমি একটা জানোয়ার। আমি তো তোমার কাছ থেকে একটা নতুন নাম পাবো বলে আশা করে বসে আছি। তুমি একটা আমার নতুন নাম দাও। ভাবো কি নাম দেবে তুমি ভাবো। আমি তোমার সঙ্গে ইয়ে করার আগে আমি একটু আমার বডিটা এক্সারসাইজ করে নি। জানোয়ারটা এসে শরীর চর্চা করছে। ও রেশমের হাতের কাছে যদি একটা অস্ত্র পেতাম, জানোয়ারটাকে একেবারে শেষ করে দিতাম, একেবারে শেষ করে দিতাম। আমাকে তো শেষ করে দেওয়াই উচিত। ও আমার মনের কথা তো জানলো কি করে? আরে বাবা, আমি তো অন্তর্যামী, আমি তো মেয়েদের মনের কথা সব বুঝতে পারি। ওই কাউর কামিক্ষা গিয়ে এক তান্ত্রিক বাবার কাছে আমি শিখে সব মেয়েদের মনের কথা আমি বুঝতে পারি, তাই তোমার মনের কথাটাও আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার কোনো স্বাদ আমি অপূর্ণ রাখবো না, তোমার কোনো স্বাদ আমি অপূর্ণ রাখবো না। এই নাও, এই নাও আমার, আমি তোমাকে রিভলভার দিচ্ছি, এই রিভলভারটা নাও। আরে বাবা, তোমার হাতে মরণ হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, একটা সৌভাগ্যের ব্যাপার।
আমি বুক পেতে দাঁড়াচ্ছি, তুমি সোজাসুজি আমার বুকটায় গুলি করে আমার এই বুকের পাঁজরগুলো সব সাঁজরা করে দাও, তোমার হাতে মরবো। তাহলে তাহলে এই মর তুই। জানোয়ারটা শেষ হয়ে গেছে। জানোয়ার ওই কুন্তল চ্যাটার্জি ফিনিশ, একেবারে ফিনিশ। আমি একটা জিনিস তুই শালি জানিস না, এত তাড়াতাড়ি আমি যদি মরে যাই তোকে খাবো কি করে, কি করে ভাঙবো তোর যৌবনের দম্ভ। না না না, তোর কি মনে পড়ে পার্কে তুই আমাকে গরল বলেছিলি, আর তোর বাড়িতে তুই আমার এই গালটা ঠাস করে তলোয়ার মেরেছিলি। এই চড়ের জ্বালায় আমার শরীর থেকে নির্গত হয় সহস্র ডিগ্রি ফারেনহাইটের তাপ। তাই তো তোকে কবজায় আনার জন্য আমি ঝুমার সাহায্য নিয়ে লম্পট রাহুলকে লম্পট সাজিয়েছি, আর তোর বিয়ের রাতে তোর বরকে আমি মেরেছি আমি। তারপর তোকে এনেছি আমি আমার বেডরুমে। তোমাকে তোমাকে আমি অনুরোধ করছি কুন্তল, তুমি আমার সর্বনাশ করো না, আমার তুমি সর্বনাশ করো না, তুমি ছেড়ে দাও, তারপর তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, তার আগে আমার কামনার লালাটা ছড়িয়ে তোর শরীরটায়, তারপর তোকে ছেড়ে তুই এখানে কি ব্যাপার? তোকে আমি না রাহুল, এইবার এবার তুই কি করে পারবি শয়তান? আরে বাবা তুই আমার কে? তুই তো আমার দাদা। আমি তো তোর সঙ্গে একটু ইয়ার কি করছিলাম রে। না ওর কথা বিশ্বাস করো না। আর বৌদি হিসাবে ওর সঙ্গে আমি একটু রসিকতা করছি। ওর কথা বিশ্বাস করে সব অভিনয় করছো, সব অভিনয় করছো। না রাহুল, ওর কথা বিশ্বাস করিস না, কোনো অভিনয় নয়, আমি সত্যি বলছি। আমি ভাই হিসাবে তোর তুই তুই আমার কোন সম্পর্কের ভাই? তুই এই সব সমাজের পাপ, তুই সৃষ্টির অভিশাপ, তুই এক জানোয়ারের বিকৃত কামনার ফসল। তোকে আমি ভাই বলে স্বীকার করি না। তুই নিজে খুন করে আমাকে খুনি সাজিয়েছিস, অত্যাচার করে আমার দেবতার মতো বাবাকে তুই বাড়ি থেকে তাড়িয়েছিস, আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে তুই গৌরীর দিকে হাত বাড়িয়েছিস। তোকে আমি তোকে ক্ষমা করবো। এই নে রাহুল চ্যাটার্জির ক্ষমা, এই নে লম্পট রাহুল চ্যাটার্জির ক্ষমা, এই নে চরিত্রহীন রাহুল চ্যাটার্জির ক্ষমা। এইভাবে আইন নিজের হাতে তুলে নিও না রাহুল। দাও তোমার হাতের রিভলভারটা তুমি আমাকে দিয়ে দাও। এই অফিসারটা আমার অনেক ক্ষতি করেছে, একে আমি ছাড়বো না। না রাহুল না, ওকে শাস্তি দেবে এ দেশের আইন। কেন আমাকে শাস্তি দেবে কেন? আমি কি কোনো চন্দ্রনাথকে খুন করেছি? খুন করেছে তুই রাহুল, ওর শাস্তি হবে, আমার হবে না। না না ইন্সপেক্টর না, এই রাহুল খুন করেনি, এই প্রমাণ তার এই ডায়েরিটা, এটা আপনি পড়ে দেখতে পারেন। থাক জয়ন্তবাবু, আর ডায়েরি পড়ার দরকার নেই। আমি খুন করেছি চন্দ্রনাথ বাবুকে, আমি স্বীকার করে নিচ্ছি। অভিজ্ঞান বাবু তুমি খুন করেছো কুন্তল? হ্যাঁ করেছি। ইয়েস, আই এম দ্য মার্ডারার, আই এম দ্য ক্রিমিনাল। আমি সভ্য সমাজের একটা কলঙ্ক। এই সমাজকে তোকে খুন করে এই সমাজকে আমরা কলঙ্ক মুক্ত করবো। আর নয়, আমি চাই না একটা অপরাধীকে শাস্তি দিতে গিয়ে তোমরা খুনি সাব্যস্ত হও। তোমরা নিশ্চিন্তে থাকো, মহামান্য আদালতের বিচারে ওর ফাঁসি হবে, ফাঁসি।
অ্যারেস্ট হিম। ওকে স্যার। স্যার আমাকে অ্যারেস্ট করবেন না। না রাহুল, পুলিশ এবং প্রশাসনের কাজ হলো সমাজ থেকে দুর্নীতি দূর করা, কিন্তু কিন্তু নির্দোষকে শাস্তি দেওয়া নয়। পুলিশ ও প্রশাসনের তরফ থেকে তোমার মতো সৎ, নির্ভীক এবং সমাজ দরদিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কিন্তু স্যার, ওরে ওরে রাহুল, আইন তোকে অ্যারেস্ট না করলেও তোকে তোকে অ্যারেস্ট করবে আমার এই বৌমা। না না বাবা, না, তা হয় না। আমার উপর যার ভরসা নেই, বিশ্বাস নেই, তার সঙ্গে আমি আর নতুন করে জড়াতে চাই না। কারণ আমি জোর চেনা পৃথিবী হচ্ছে না মানব। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার সেই সমস্ত কথা আমি ফিরিয়ে নিয়ে বলছি। এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিয়েছো তুমি, তা ছিল এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিয়েছো তুমি, তা ছিল আমার। কথা পাশাপাশি থাকবে। আমি নিয়ে মন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। নাকি স্বপ্নে আছি তোমার এত কাছাকাছি, ছুঁয়ে বলো পাশে তুমি থাকবে। আরে বাবা হওয়ার কথা ছিল, চল কাকাই হওয়া যাক।